ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যবিন্দু। এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন ঝিনেদা ডাক বাংলা গবরাপাড়ার সকিনার ভাতার রাজু মালিতা। আপনার সময় 4 মিনিট। অসংখ্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমাকে 4 মিনিট সময় দেওয়ার জন্য। ঘটনা আছে, আল্লোকও বিদেশ করে, আমিও বিদেশ করি, আমার বোঝ জ্বালায় ঠিকা যায় না। সে শুধু একটাই কথা বলে, অমকের ভাতার করে মাস শেষে 60,000 টাকা ইনকাম, তুমি কেন করো 40,000? আমি আমার বউরে কি করে বুঝাই যে বিদেশ বাড়ি চাইনা বছর ছাপ খাতি খাতি আমি যে বললাম। মাননীয় সদস্য 1 মিনিট। মাননীয় সদস্য, এটা সংসদ ভবন, এটা মেকআপ করা পার্লামেন্ট নাই। আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি, আপনি আমার মূল্যবান যে সময়টুকু দিয়েছেন সেইটুকু আমার বক্তব্য দিতে দেন। কন্টিনিউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বউয়ের জ্বালাই, বাড়ির অশান্তি, তারপরে আছে কিস্তি, সব মিলিয়ে বিদেশ বাড়ি আমি যে মলাম, মরতে পারি না সুইসাইড করতে, কারণ আত্মহত্যা মহাপাপ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, আপনার মূল্যবান অযথা বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য হলিধানী রতনপুরের সেই সকিনার সুযোগ্য ন্যাংরা ভাতার। মাননীয় স্পিকার, আমি তো পুরোই সুদনা সেজে গিয়েছি। আমি একমাত্র কপালপুরা পুরবাসী, আমার আছে একটা কম্বল, এইটাই আমার সম্বল। ও তাহলে মূল কথায় আসি। আমার বউ তো আমার 3 বেলা ঠাপাই, এদিকে আমি আমার বউর কই যে আমি কিস্তি চালাবো না তোর চালাবো। মাঝে মাঝে আমার বউ আমার হুমকি দেয়, কয় যে তুই কিস্তি না দিতে পারলি কিস্তিওয়ালা বিটার সাথে কি আমি বেরিয়ে চলে যাবো। ওরে বাপরে বাপরে, বড় যে খুব মূল্যবান কথা বলেছে। ঘটনা আছে, এই সংসদ ভবনে যতগুলো এমপি আছে আমার মনে হয় এখানে স্পিকারই সব থেকে বেশি ভালো আছে। ধন্যবাদ ধন্যবাদ সংসদ সদস্য, আপনার মনে জানা নেই বাড়া, আমি এখন বিয়ে করিনি।